থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার। আরে বাঘের গুহায় বাস করে তুই তাহলে বিপ্লবী হওয়ার সাহস পেয়েছি? আমি যা পেয়েছি সবকিছু তোমার কাছ থেকে পেয়েছি দাদা। আরে না রে বোন না, আমি হয়তো এই সরকার বাড়ির আভিজাত্যের অঙ্কটাকে অস্বীকার করে উদাসীন থাকি, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমার নেই রে বোন। দাদা হয়তো আমি জানতে চাইছি যে উর্মিলার মনে বিদ্রোহের আগুনটাকে জ্বালাচ্ছে। সুভাষের সঙ্গে মিলামিশা যদি বিদ্রোহ হয় বাবা, তাহলে সেই বিদ্রোহ সৃষ্টি করছো তুমি। কি বলতে চাও তুমি উর্মিলা? এর আগে তো কোনোদিনও জানতে চাওনি বাবা, কারণ আমাদের ভালোবাসার সুতোটাকে তুমি টাকার বন্ধনে বাঁধতে চেয়েছো। আমাদের ভালোবাসার সম্পর্কটা তোমার ব্যবসা লাল খাতার নিচে একেবারে চাপা পড়ে গিয়েছে। খাতাটা ছিল বলেই তোমরা সমাজের পরিচয় পেয়েছো, আর সেই পরিচয়ের মানচিত্রে ওই রকম একটা তার অনেক ছেলের কোনো জায়গা হবে না। আপনি উত্তেজিত হবেন না স্যার। আমি উর্মিলাকে কোনোদিন আপনার মতের বিরুদ্ধে যেতে বলবোই না, আর তাতেও যদি সন্দেহ থাকে তাহলে আমি এক্ষুনি বাড়ি থেকে ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও সুভাষ, আমি যে কোনো ভুল করিনি, আর আমি যে তোমার কথায় ভুলিনি সেটা আমি বাবাকে বুঝিয়ে দিতে চাই, কারণ এই বাড়ির পরিবেশটা আমার মনের অন্ধকারে কোনোদিনও আলোর প্রদীপ জ্বালাতে পারবে না সুভাষ। তাই তো আমি তোমার হাত ধরে বেরিয়ে গিয়ে আমি বাবাকে বুঝিয়ে দেবো। তুমি কোথাও যাবে না উর্মিলা। আগামী সপ্তাহে আমি তোমাদের দুজনের বিয়ে দেবো। আমি নিজের হাতে তোদের বিয়ের কাজ কেমন হয়েছে, কেমন কেমন। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমার মনটা যে এত তাড়াতাড়ি পাল্টে যাবে আমি বুঝতে পারিনি বাবা। মানুষ চিনি না রে, এখনো হা করে দাঁড়িয়ে দেখছো কি সুভাষ? আরে যাও যাও, ওই মহান মানুষটা পায়ে হাত দিয়ে একটা প্রণাম তো করো। আরে হ্যাঁ, এইভাবে স্যার যেন আপনার কাছে ব্যাপারটা চোখে দেখতে বেশ ভালোই লাগছে বাবা, কিন্তু মন বলছে এভাবেই হয়তো তুমি কোনো নতুন ব্যবসার খাতা খুললে। বাবা ব্যবসার খাতা খুলিনি, বাবা নতুন করে আরেকটা মনের নতুন পাতা খুললো, কারণ আমাদের জীবনের ভালোবাসাটা আবার হয়তো নতুন করে অঙ্ক কষতে হবে। কিন্তু বোন, ওই বাঁদরের বাঁশে ওঠার অঙ্কের মতো যদি দু হাত চেপে আবার 3 হাত নিচে নেমে আসতে হয়, তাহলে তুই হয়তো কোনোদিন স্বর্গেই পৌঁছতে পারবি না। তারা তুইও জানিস না আমি এই রায় চৌধুরী বাড়ির মেয়ে, তাই এই বাড়ির অধিকারটা আমি ঠিক ভালো করে মাসুল করবই, কারণ এই উর্মিলা যেমন মমতাময়ীর মালা হতে পারে, তেমন হতে পারে বিষের জ্বালা। একটা শুভ কাজের আগে মেয়েটার মনে এভাবে কাটার খোঁচা দেওয়াটা কি ঠিক হলো দেবব্রত? ফুল তোলার আগে যে কাটার কথা ভাবে না, এই যন্ত্রণা তার পাওনা হয়। তুই হচ্ছিস আমার সব থেকে বড় যন্ত্রণা। অসুস্থতার সময় ঘরে বসে থাকলি, অথচ ব্যবসার কোনো দায়িত্ব নিলি না। ব্যবসার দায়িত্ব নিতে আমি রাজি আছি বাবা, কিন্তু সাদা আর কালো এই দুটো খাতাকে তো একসঙ্গে চুম্বু খেতে পারবো না। কালো হাঁসের ডিমটা কিন্তু সাদাই হয় ভাই, আর যারা ডিম খায় না তারা হাঁসের গায়ের রং পছন্দ করে না। ঠিক বলেছো, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি দেবুদাকে অনেক আগেই বলেছিলাম যে আমাদের হোটেলে গিয়ে পারচেস অফিসারের সাথে দেখা করতে। আর সেই পারচেজ অফিসার হয়তো কোনো মেয়ে মানুষের জন্য বাইরে করতেন। আই এম সরি বাবা, কিশোরদা আমাকে সেই কাজটি করতে বলেছিল। লেখাপড়া শিখেছি মানুষ হওয়ার জন্য বাবা, ওই খারাপ পাড়ার দালাল হওয়ার জন্য নয় বাবা, দালাল হওয়ার জন্য নয়, দালাল হওয়ার জন্য নয়। ডিসকাসিং। শোনো সুভাষ, তুমি জানো কেন আমি বিয়েতে রাজি হয়েছে? ঝড়